এদিকে এদিকে আমরা এখন শিখব কগনেট ভার্ব, সেই সাথে কগনেট অবজেক্ট। বিভিন্ন পরীক্ষা আসে, খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট একটা টপিকস, কিন্তু এই ছোট্ট একটা টপিকস সুন্দর করে বোঝানো হয় না, রুলস পড়ি যার কারণে মনে থাকে না। আজকে 2 মিনিট সময় ব্যয় করে ক্লাসটা দেখেন, ইনশাআল্লাহ কগনেট অবজেক্ট কগনেট ভার্ব কখনোই প্রবলেম থাকবে না। কিছু কিছু ভার্ব আছে যেগুলো মূলত ইন্ট্রানজিটিভ ভার্ব। মূলত কি ইন্ট্রানজিটিভ ভার্ব? যেমন দেখেন, আই ফট, FOUGHT, ফট, আমি যুদ্ধ করেছিলাম। আমি কি করেছিলাম? যুদ্ধ করেছিলাম। তার মানে কি করেছিলাম, কোশ্চেনের উত্তরটা ভার্বের মধ্যে আছে। আর আমরা জানি কোন ভার্বকে যদি মানে কি দ্বারা কোশ্চেন করে মানে উত্তরটা ভার্বের মধ্যেই থাকে, তাহলে ওই ভার্বটাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলা হয়। কিন্তু এই ইন্ট্রানজিটিভ ভার্বটা একা একা থাকতে চায় না। এরা কি করতে চায়? এরা এদের সঙ্গী চায়, সাথী চায়, কিন্তু এদের সাথে ফির কোনো সঙ্গী সাথীও বসে না। তখন এরা কি করে? ঠিক আছে, ওই যে কিছু কিছু পোলাপান আছে না, যাদের সাথে কেউ প্রেম করতে চায় না, পরবর্তীতে তারা খালাতো বোন, মামাতো বোন, খালাতো ভাই, মামাতো ভাইয়ের সাথে প্রেম করে, ঠিক এরকম ভার্ব এটা। তখন কি করবে? নিজেকেই অবজেক্ট বানায় ফেলে। আই ফট আ গ্রেট ফাইট। কি ভাই? গ্রেট ফাইট, FIGHT। ভাই দেখেন তো এখানে কি লেখা আছে? ফাইট। এখানে কি লেখা আছে? ফট। দেখেন তো এটা একই জিনিস কিনা? FIGHT ফাইট, FOUGHT ফট। হ্যাঁ, ফট। ভাই একদম ইজি। দেখো, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে আমাদের পাস্ট ফর্ম, এটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা একটা জিনিস দেখতে পারলাম, সেটা হচ্ছে ভার্বের জায়গায়, কার জায়গায়? ভার্বের জায়গায় যিনি আছেন, অবজেক্টের জায়গায় তিনি আছেন। তাহলে ভার্ব আর অবজেক্ট যদি একই হয়, তাহলে ওই অবজেক্টটাকে বলা হয় কগনেট অবজেক্ট। কি অবজেক্ট? বলো কি অবজেক্ট? কগনেট অবজেক্ট। কি অবজেক্ট? কগনেট অবজেক্ট। আর এই যে সাবজেক্ট এবং কগনেট অবজেক্টের মাঝে যে ভার্বটা থাকবে, সেই ভার্বটাকে বলা হয় কগনেট ভার্ব। কি ভার্ব? কগনেট ভার্ব। আমার সাথে সবাই বলেন। তাহলে ভার্ব এবং অবজেক্ট একই হলে অবজেক্টের নাম কি? কগনেট অবজেক্ট। ভার্ব এবং অবজেক্ট একই হলে অবজেক্টের নাম কি? কগনেট অবজেক্ট। সাবজেক্ট এবং কগনেট অবজেক্টের মধ্যে যে ভার্বটা থাকবে, ওই ভার্বটার নাম হচ্ছে কগনেট ভার্ব। চলো এখান থেকে দেখে আসি বিগত সালে কি কি প্রশ্ন আসছিল। যেমন এখানে আমরা কোশ্চেন দেখি। প্রথমেই আমাদের যে বঙ্গবন্ধু একটা বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ে আসছিল, আই ড্রিমড, আমি কি করেছিলাম? স্বপ্ন দেখেছিলাম। আ ওয়ান্ডারফুল ড্রিম। এই দেখো, এখানেও ড্রিম, এখানেও ড্রিম। তাহলে এই যে ভার্ব, এই যে অবজেক্ট, ভার্ব আর অবজেক্ট একই হলে অবজেক্টের নাম কি? কগনেট অবজেক্ট। আছে না? এই যে আছে, উত্তর হয়ে গেল। আচ্ছা, তাহলে ভার্বটার নাম কি? কগনেট ভার্ব। একদম ইজি। হুইচ সেন্টেন্স অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ কগনেট অবজেক্ট? একদম ইজি। দেখো, এই যে কোথায় গেল? এই দেখো, এই যে রানী স্যাং আ সং। এই দেখো, স্যাং সং। অবজেক্ট আর ভার্ব একই হলে কগনেট অবজেক্ট, ভার্বটার নাম কগনেট ভার্ব। এই দেখো, হি রান আ রেস। তাহলে এই যে রান, রেস একই জিনিস। তাহলে এটার নাম কগনেট অবজেক্ট, এটার নাম কগনেট ভার্ব। আমরা যদি আরো দু একটা দেখি, আর নাই। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এই যে এই কোশ্চেন কয়েকটা ইজিলি সলভ করতে পারলাম। তাহলে যেই বাক্যে আমরা দেখব ভার্ব এবং অবজেক্ট একই জিনিস, তাহলে ওই অবজেক্টটাকে বলবো আমরা কগনেট অবজেক্ট। আর সাবজেক্ট এবং কগনেট অবজেক্টের মধ্যে যে ভার্বটা থাকবে, সেই ভার্বটার নামই হচ্ছে কগনেট।